ল্যাংরা ঢুকে সেটা মারো ভাই এখন নমরুদ কেন জানো নমরুদ কেন কেড়াই বুঝাই দেখাই দিস এই ল্যাংরা মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়ে রয়েছে কেড়াই বুঝাইছি গেছে কি তো ডুহনা গেলে কটে হাকি আমি ডুহন কিন্তু ব্যাপারে তো শ্বাসটান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাওয়া না এবারে তো তুমি হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি দেখবো ভিতরে গিয়া তখন নমরুদের যখন শ্বাস টান দিছে ল্যাংরা টাটা ভিতরে যাইতে আসি এখন ল্যাংরা যখন ভিতরে ঢুকছে ঢুকে রেখেছে পজিশন লইয়া বইয়া লিছে বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার যদি ওকে জিয়াল্লা মাথাতে একটা থাপড়া দেয় একদল মশাই দিয়া আল্লাহ আপনি বলে সুডু বিচারে আমরা সুডু আসলাম আপনি সুডু বিচার কাছে আমরা আসলাম তো মশারা গেছে পরে তোমরা পারবা আল্লাহ কি কর ফারাননি না ফারান যাতা বেড়া এতে শরীরের ভিতরে সুইডু হইয়া টাইয়া রক্তপাত করলা আপনি কোন ফারাননি লাগাই দিয়া খালি করবেন কোন ফাইয়া কুল্লা খালি করবেন হতে কোনো ওয়াইলাম দেখবে কত পারবা পারলে খালি কই যায় না চাইবে আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল এখন বালা মশাটি বাড়িতে আছে আরেকটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে ল্যাংড়া বালা নিজেকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া করছো কোন ল্যাংড়া তোমার দিকে বইয়া না থাকবো ল্যাংড়া করে কে কোনো করতে আইছো তাও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে দায়িত্ব দিছে আমার কিছু দায়িত্ব নাই ভিতরে গিয়ে না জিবি আমরা জিজ্ঞেস করছি ল্যাংরা বসা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংরা ল্যাংরা ইসলাম কোনো কামল আপনি কি বালা দিয়ে সরাইবেন আমারই কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে কে ল্যাংরা কত কষ্ট করে আইছে তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা ল্যাংরা আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশা দিয়ে আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির মতো সেনাপতি বইয়া রয়েছে মশায় নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আদির ফিরতে গোড়ান দিয়ে ঘুরে ইব্রাহিম আলী ফিরে করা শুরু করলাম কি ফুটেছে গীতেছে খেলা কারো খেলা কা এখন বুধবার ভালো দেবা এখন মাথার যখন থাপড়া দিচ্ছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশাই কয় তাই না ফাত্তা ফাত্তা করে তাড়াহুড়া করতাম তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দিই হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ঢোকাইছে নমরুদ ডাক্তার করে আরেকটা থাপড়া দেয় আরেকটা থাপড়া দিচ্ছে মশাই চিন্তা করবো সবজি মরে রেখে দিচ্ছে তাই না বাসের খেলা কি ঘন ঘন করা কি চলে এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদকে থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপড়া করছে পরে নমরুদ রাতের আর ডাক্তারের রাতের তালটা লাল হয়ে গেছে ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজেক্ট দিলাম আমি চাকরি করতাম না এই চাকরি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাবন্দির টাকাই দিচ্ছে আমি এটা চাকরি নাই নমরুদের স্যার কম সেনা বাড়ছে নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে আমার এরকম ছুটি করে যাও আমি মরে যেখান দেখতে আমার মুখের উপরে বইয়া গেছে মরাম দেখতে পেলে আমার আল্লাহ মানত না তার কোনো সাইজ করার কোনো লাইন নাই আছে না আপনি কি আমাদের থেকে বুদ্ধি নেন তো সব মন্ত্রী উপদেষ্টারা ডাহাইয়া পয়সা বুদ্ধি দাও তারে কেমনে কিতা করো এক গুসা তাল খসলা এক মন্ত্রী উঠছে আমরা তো সব একবার যার মাথা চুল নাইতে হলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবী মার্কা বাইকটা মন্ত্রী ঘুষা এই চুল নাই মাথা এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কই কি বুদ্ধি কই ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে তা আপনি হইলেন খাল্লা ইব্রাহিম আল্লাহ ইউজ করে দুইজন
তো এলাকার দুইটা যখন থাকলে মানে শুধু দুই যখন চা বাক করে খাইব, একটা যখন ভাঙা লাগে হলে দুই যখন হইব। সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ, আপনি হইলেন আমরার আল্লাহ। এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি বাইরে হয়ে যায় তাহলে দেখবেন তো বিপদে করে দৌড় দিয়ে আপনার কাছে লাভ হয়ে পড়ে যাইব। নমরুদ বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তো গোসামন্ত্রী আবার করে উঠছে, আমি বুদ্ধি দিছি আল্লাহ। তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে, তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব, তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহেব। মারতো একটা ঠিকানা লাগে না, তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহেব। তো গুসাগাড়া উঠতে সেটা কয় আল্লাহ যদি কই থাকে কোন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না। হইল আমি আত্মাস করে কইছি মাইরা লাইলে বলো কই থাকে কেন। আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো। ইব্রাহিমকে যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমকে যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমকে যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমকে যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গা নিয়ে সেটা আল্লাহ আল্লাহ করে কান্দে আর আসমানের হইচাইয়া থাকে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। নমরুদ যাও একটা ঠিকানা বার করছো তো ওসা এইটা দিয়ে তুলবি কেমনে হ্যাঁ কি বলেন যে হ্যাঁ তো ওসার কাছে ভিতরে কোনো খালো আইয়া না জানা মতো দেখি না দেখি সুবহানাল্লাহ বানা দাও, জোরে বানা দো সুবহানাল্লাহ। কত অহন কিতা করো, আরেক মন্ত্রীর বুদ্ধি বুদ্ধি আছে কয় কিতা, যত ইটের মাঠটা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় দুইটার মতো বেশি সবই সেটা জ্বালাই গামদানি থুবাইব। এই দিদিয়া যত রাজমিস্ত্রি সব দিকে ওসা একটা মিনারা বানাইব, মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব। তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তার এই মিনারার মাথা তুললা তীরের মাথা বিষ লাগাইয়া হ্যাঁ উঠটা তীর মারবো আল্লাহ রে বুঝতে বিকে বুঝতে পারিয়ে সাইড দিয়া নাই জোরে কোথা না নাউজুবিল্লাহ। নমরুদে কাহে এটা বুদ্ধি পছন্দ হয়েছে, এই মিনারা বানাও। মিনারা বানাইছে আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে, তে ফার্স্ট হয়েছে। আল্লাহ নমরুদে ঘোষণা হয়েছে এই সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। দুনিয়ার লোক সাইডে বলতে ঈদগাহ ময়দানে হইয়া গেছে গা, ওই মোড়ারা তীর মারি না তারে ঠেকলা ঠুকলা বাঁশ মাছ দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে, তুললা সেটা তারা তো তীর দিছে ধনুক দিছে। এবার ইব্রাহিমকে ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাইনা নমরুদের নদী দিয়েছে আরো বইছে মোড়াতে তীর দিয়া মিনারার মাথা তুলছে, নিচের ঘোষণা দিছে নমরুদে মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আরে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না। আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই। সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম, এই অসুখের দলে কি শুরু করছে আমারে মারণের লেগে আয়োজন করছে, এখানে তীর ধনুক দিয়ে মারছে তীর। তুই একটা কাম কর, তীরটারে ধর। জিবরাইলে কয় আল্লাহ ধইরা লাইছি, কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে, খেলতে যখন চায় খেলা জমাই দে। খেলতে যখন চায় খেলা জমো লাগাও, রক্ত লাগাইয়া পাঠাও। এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হালাইছে, নমরুদের তীরটারে ধরছে। আরে আমি তো নামছিলাম আল্লাহ না আসিল আসিল, এই সঙ্গে সামান্য একটু কারবারটা ঘুরতে গেছে না, ওখানে রক্ত পড়তে আস নাউজুবিল্লাহ করা দো।
ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজা, মনটা খারাপ হয়ে গেছে, পানি টলমল করতে আছে। আল্লাহ এটা লোকে ওষুধের লোকে এমনি পারি না, তুমি আবার এই রক্ত লাগাই দিছ, হন্দার কথাই কইতাম পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, জানে মর্যাদা বিছাইয়া সেজদা দিয়ে আল্লাহ এটাই করো, এটাই করো, তুমি ইয়া তীরের মতো রক্ত লাগাইছো, কিন্তু তুমি দাও এই অসুবিধার লোকে দিয়ে এমনি পারি না, তুমি আরো দলিল দিয়ে দিচ্ছ, তো এটা দিয়ে আমরা ফোটা দিব, এটা করছো কিন্তু তুমি। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমার কাজ তুমি চালাই যাও, দিন কায়েম করা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা। সফলতা দিবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ, রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাকিয়া কই, ইব্রাহিম ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আছি। মনে রাখো রে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে, একটু ধৈর্য ধর। এবার ইব্রাহিম কান্দে, আল্লাহ ডাক দিয়া কয়, কান্দিস না মাসাতুল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? আমার কথা কোনো কমাইছে না বাড়াইছে? কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারে ডাক দিছে, ডাক দেওয়া করে ইব্রাহিমের দর খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখা লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছে, এরপরের থেকে ইব্রাহিম আগের তারও বাড়া দাওয়াত। তখন আগে দিত দিন, তখন দিন রে 24 ঘন্টা। মার হাবা কন্যা কেন পুরো গ্রুপ তৈরি করে লাইছে, বিশাল বাহিনী রেডি করে লাইছে। তাই নাকি? ওরা মাইরা দেখাই না, এরপরেও তো এই কারবার করে। কবি সাহিত্যিকেরা কয়, ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। ঠিক ঠিক ঠিক। প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে, যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি, আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কিনা বলো? আমিন কর, জোরে কর। কি শেষ করে দেব? কষ্ট হচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে? নমরুদে মনে মনে কয়, তার আব্বারে যে দমক দেওয়াইলাম, তার এমনি আলগা বুঝাইলাম, আল্লাহ করে এমাইটা দেখাইলাম, তৈলে এবার তারে বোধহয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে, ইব্রাহিম এবার 13 হইবা, এবার কিতা করবে? দেহ না কিতা করি? নমরুদে বুদ্ধি করে আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই, আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদ এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদকে হালাইয়া আর কোনদিন যেন আল্লাহর কথা কইতো মরহুসি না নয়। এর লাগিয়া ইব্রাহিমরে এমন একটা শাস্তি দেওয়া হইল। এই চিন্তা কইরা তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিমে যখন ফালাইব, তখন যারা এটা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানোর আগে তারা হুঁশটায় সব আগুনের গরমে উঠা দেয় দৌড়। এখন শয়তানে আইয়া কয়, তারা ফেইলে না মারতে আছে, তারা যে আগুনে ফালান দরকার। শয়তানে গেছে, ও এমনি ফালতা না, চরক গাছ বানায়।
কি গাছ? সরক গাছ বানাইয়া ইব্রাহিমের মাথাত বান্ধা গুড়ান দিয়ে এটা নিয়ে আগুনে হালাই দিবা, দূরের তো ফুটে যাবো গা। এবার সরক গাছ বানাইছে, আল্লাহ দেখেনিও ইব্রাহিমের নমরুদের যেন শেষ, আল্লাহর হেন শুরু। সুবহানাল্লাহ বলো তো। সরক গাছ বানাইয়া আমরা রাব্বারে সরক গাছের এক মাথাত বান্ধা সরক গাছ যখন ঘুরাইতে গেছে লড়ে এরকম হেমারা ভাড়ায় সরকারি খানা না, সরকারি খানা গমে টমে হগিনি বেড়ি বিশুট মিশুট খাইয়া এটি একটা ইয়ার মতো আতির মতো ইয়েছে না, এটি যখন ঘুরাইতে দিছে ঘুরে না, শয়তানে ঘুরবো কমবে ফেরেস্তা আমজাতীয় দুটো শয়তান ফেরেস্তা আমজাতীয় দুটো রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো, শয়তানি শরীর গাম দিয়া লাগতেছে লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে আকাম কুকাম করো। এই সরক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়া আইনা সেটা তারা অবৈধ জানা বেলামের সাথে লাগাই দেন, রহমতের ফেরেস্তা যাইব বা এরপরে যা মন দেয় চায় তা করবে। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে, ঠিক কিনা বলে? এই যে শরীফা বানা মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছি, কই শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক হতাই দেন। কোন গৃহস্থে জীবনীও জীবনী বুঝতে লেগে তো আমদানি বড়, তুমি তোমার দিনও পাওয়া যায় না, তোমার আমদানি তানি বুদ্ধি লই যাইছে, তাই মনে মনে মুরগি। শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালের শিয়াল দিতেন না, কারণ যদিও মনে মনে কয় মুরগি এটা আপনি বিশ্বাস করেন না। আর কোন বোকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়াল দিয়ে আতালো দেয়, সকালে উঠতে সেরেতে দেখবেন কারবার গোড়াই লইছে, এর লেগেতে ভিতরে ঢুকেছেরা বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি। এবার মুরগির আতালো দিয়ে সেরা মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন করে আসো, একজন করে আসো, ঠিক কিনা খাও? মনে মনে শরীফা মত হইছে অসুখ আর জায়গা বানাবি চাইরা গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে নাকি, ঠিক কিনা খাও? সাবধান সাবধান, এই বাংলাদেশ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ, যেই বাংলাদেশে এই হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা সারা আযান পড়লে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান মেনে দেবে না। রাজা যদি না সবাই পড়ে না আবিন। এই ফাঁদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়াল ঠিক নেই, যতই ভাব ধরো তে তে তাই তাই। থ্রি পিস পড়লে যদি বেড়ায় বেরিয়ে দেখি তো, আর বেরিয়ে যদি লুঙ্গি ফিনতে বেড়াই তো যত তো সারছিলে লাল টুফি সিফা দিয়া বসা। হ্যাঁ আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসেন।
কষ্ট হইতে আছে। আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আপনি দৌড়টা ঠিক হইতো না। এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও পড়ছে। ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, পড়ছো আগুনের ভিতরে, ভিতরে গিয়ে দেহে যাবো। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকে হাসি দিয়া কইতে আছে, মাশাআল্লাহ ইয়ে হইছে, এই বাইরের ভিতরটা ভালো, বাইরের ভিতরটা ভালো, মাশাআল্লাহ কি খানা, কনের খানাই এবারে নূতনের সময় বিছনার তলে পড়ে থেকে শোল, এয়ার কন্ডিশন, নাতি শীতুষ্ণ, আব্বাই ঘুমায়, আডাআডি করে, পায়চারি করে, কোনো সমস্যা নেই, নমরুদের ঝামেলা নাই। আব্বাই হাসে আর কয়, মাশাআল্লাহ বাইরের ভিতরটা অনেক ভালো পড়ছে, মাশাআল্লাহ। আল্লাহ জানি কয়দিন রাখে, কি সুবহানাল্লাহ কয় না তো, আল্লাহ রাখছে 40 দিন। কয়দিন রে? 40 দিন থাকার পরে এখন দেখবেন, আপনি মনে করেন কেউ ঈদগার কোনারা থালাইয়া ফিরছিলেন, এই কোনারা তাইলে আপনার মনে করে যে একটু ইচ্ছা নেই, এই জায়গাটা থালাইয়া জায়গাটা তাইলে আপনার মনে পড়ে তারে যে ফিরছিলেন। নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়া সেটা মনে পড়ে, আরে বুঝলি না রে, আজ বুঝলে আর আগুন ওখানে মরণ লাগে না রে, ফুটেছে কে সাই কি আর নাই, তাই মজা মারতে আছে 39 দিন। কয়দিন? আগুনটার কাছে ইয়া হাসে, মজা করে, কি করে কি না আল্লাহ দেখেনিও, আল্লাহ মজা মাইরাল এমন একটা ডর দেখায়, তোর ভিতরটা বাড়ি যদি কাজ না দেওয়াই শেয়ার করে, এর ভিতরে যা 40 দিন সকালবেলা, 40তম দিনে সকালবেলা নমরুদে আইসে আগুনের কাছে, আইয়া সেটা দেখে সাইয়া রইছে, আহা ইব্রাহিম রে কি করলি, ইব্রাহিম এইরকম মজা মারতে আছে, দেহে ভিতরে কি তা জানি লড়, আগুনের ভিতরে কি তা জানি নমরুদ কি তা দেহে যে লড়ার আগ বইতে আছে, অন্তে দৌড় জ্বালায় নাকি, দৌড় দিব করলে ফাও চলে না, তো শরীর কাঁপতে যাচ্ছে না, আগুনের ভিতরে কি তার দৌড় দৌড়ের ক্ষমতা আছে, তা শরীরটা কাঁপতে আছে, এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদ ঘটনা কি, এখন ইব্রাহিম এই যখন বাড়ি হয়েছে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের যে কিয়া নমরুদের মুখের মধ্যে কথা বাড়ি হয়ে গেল, তুমি এখানে কেমন কি করছো, ও তুমি আগুন চালা বুঝলে কেন, তোমার কি আগুনও ধরে না। ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হাসি দিয়া কয়, আগুনে ধরবো কেমনে, আগুন বানাইছে কারা, আরে আপনারা কোন ফিরতেন, ইব্রাহিমে নমরুদরে জিগাইতে আছে, আগুন বানাইছে কারা, তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানানো লাগবে, আপনি যদি আগুন বানাইতেন, আগুনে আপনার কথা শুনল, আপনি আগুন বানাইছেন দেখা, বানাইছেন না দেখা, আগুনে আপনার কথা শুনে না, আমারে ফোড়ায় না, কত বানাইছে কারা, আমার আল্লাহ বানাইছে, প্রমাণ, তাই যে প্রমাণ, আপনি বানাইছিলেন আমারে ফুরনের থেকে হালাইছিলেন, আমারে আল্লাহ আগুন ডাক দেবে, যায় আগুন সাবধান, আমার বন্ধু হইতে আছে, তোমরা কিন্তু ফোড়াইবা না, আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও, তখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা, তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা, আর আমার আল্লাহ ফোড়ার হাতে বাঁচাইছে, সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই, আগুন বানাইছে আমার আল্লাহ, ঠিক কিনা কও, যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না, তিনি আমার আল্লাহ, সুবহানাল্লাহ কয় না। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছে, নমরুদের সাংঘাতিক রাগ, নমরুদ এবার ডাক দিয়ে অনেক হয়েছে রে, বাছাই পর্ব হইছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল আজকে খেললা, তোর লগে এবার খেলা হবে ফাইনাল, খেলা কি, খেলা কি, ইব্রাহিম আলাইহিস সালাম কয় দমক দিয়েন না, দমক দিয়েন না, আরে দমকে লড়াই না বাড়াইত না, আমরা পুলিশ করে গেট করে হালাই দিতাম না, এটা হুলুন না করা,
আপনি আমারে ধমক দেন, ফাইনাল খেলা হইব, আপনি বুঝেন না 40 দিন পরে আগুনতে বাড়ি হয়েছি, ভিতরে কইলাম আগুন আছে অনেক, তামা তামা করলাম, সাবধান, ধমক দিয়েন না, ধমক না মারো মারো, ধমক কি দেবে মারো, তোমার চিন্তা আছে লই যাইও। ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া মাঠের উত্তর কোনা দিয়ে খেয়ে দিছে, দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল, আতির রূপে আতি বইয়া রয়েছে, ঘোড়ার চৈরা মন্ত্রীরা, সেনাবাহিনী, এক একটার গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীরধনুক, হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তলোয়া, সাজ্জা সুজ্জাইয়া, এটা নিয়ে কেউ লাভ দেয়, কেউ ডিগবাজি খায়, এটা নিয়ে গুড়ান দেয় তরবারি। আর ওই ইব্রাহিমের উপর যেটি এটি তো বাতাসে লেগে আসো রেখে দিতে, কয়দিন হয়েছে খানা নাই, এইটি মিলে যুদ্ধ করবো। এই ইব্রাহিমের এই নমুনা দেখতেই তেন্দি এই যে নর্তন কুর্তন লাফা লাফি ফালাফালি এরকম করে কিতা করে ইব্রাহিম আমি কেমন কিতা করতাম। ইব্রাহিম আল্লাহ রেখেছি, আল্লাহ আমরা কি তারার লগে এই যুদ্ধ করণ আল্লাহ কি কথা মার রইয়া, তুমি যুদ্ধ শুরু হইল কুদ্দুর বলে তুমি যুদ্ধ করো লাগবো নি, আল্লাহ আমরা শৈলের ফেলছি, আমরা খানা ছেলে, আমরা তীর ধনুক তারা দিয়ে সাহায্য সুইচাইছে, আতির ফুটে আতি বইয়া রয়েছে, আমরা তো আতিয়ে নাই। আল্লাহ আমি কেমনি কিতা করতাম, আল্লাহ আল্লাহ ডাক দেখে ইব্রাহিম আমি নাই রে, সুবহানাল্লাহ বলতেন না, মাঠ সারিস না, খেলি থাক, যা করার আমি করা। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, নমরুদের বাহিনী এরকম নর্তন কীর্তন করতে আছে। এবার একটা সিংহন কথা খেয়াল করে শুনেন, নইলে কথা বুঝতেন না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ, এই আতির এই আল্লাহ নি, বাঘের এই আল্লাহ নি, গরু ছাগলের এই আল্লাহ নি। এখন আমরা যদি নমরুদ্রে হন ফাইতাম কেউ কিতা করলে নইলে আনতাম তারে ভাতা ভাতা বড় কবে দিয়ে চলে বুড়া বড় গেয়া তারা কিন্তু শুয়ে আইল, কিছু করতাম পারলাম না, তোমার একটা সিমটা দিয়া গেল, ঠিক নেই কথাটা, ঠিক নেই। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদেও যখন মারো, তো এই আতিডি আল্লাহর একটা ডাক দিছে, নমরুদের আতিডি, আল্লাহ তুমি হইলে আমরার আল্লাহ, তে বিলে আল্লাহ, নমরুদে বিলে আল্লাহ হইছে, তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম, অসভ্য দিলে ফাড়াই অমান করা লাইতাম। আল্লাহ হাতির ফাড়াই তো মানুষ মরে, আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না। তো বলে আতি ফাড়াই মানুষ মেরা লাইছে, এটা তো সহজ কথা, খাগড়াছড়িও তো মরে গেল, এইটি কোনো ঘটনা না। কত কি আল্লাহ পাহাড় শুধু নাই, গোড়াই গিয়া পারলাম আমরা আতিথ্য শুরু, কারণ আরো শুরু ইতিহাস করে দেন, আরো শুরু কি আছে, আসো আমার মাখলুকা, একদল মশাই গিয়া পাল্লা আপনি বলে শুরু বিচারে, আমরা শুরু আসলাম, আপনি শুরু বিচার কাছে আমরা আসলাম। তো মশারা গেছে পরে তোমরা পারবা, কাল্লা কি কোন ফারানি না ফারা যাতা বেড়াইতে শৈলের ভিতরে শুরু হইয়া টাইয়া রক্তপাত করলা, আর আপনি কোন ফারানি লাগাই দিয়া খালি করবেন কোন ফাইয়া কুল্লা, খালি করবেন হতে কোনো ওয়াইলাম দেখবে কত ফারবা, আপনি খালি কই যায় না চাইবে। আল্লাহ কয় যাও, তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। অন বালা মশাটি বাড়িতে আছে, আরেকটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে, ল্যাংড়া বালাটির দিকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া করছো, কেন ল্যাংড়া তোমার দিকে বইয়া না থাকবো, ল্যাংড়া কে কোনো করতে আইছ, তো আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না, আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে, ক দায়িত্ব দিছে, আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই, ভিতরে গিয়ে না জিগিবে আমরা জিজ্ঞেস করছি, ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় ইসলাম কোনো কামও লাগতাম না, আপনি কি বালা দিয়ে সরাইবেন, আমারই কিছু করতেন না। আল্লাহর খুব মায়া লাগছে, আরে কে ল্যাংড়া কত কষ্ট করে আসছে, তুই ধরবি বট্টারে, তুই বট্টারে ধরবি, যা ল্যাংড়া
আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো ভালো মশা দিয়ে আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির মতো সেনাপতি বইয়া রয়েছে মশায় নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আটির ফিরতে গোড়ান দিয়ে ঘুরে ইব্রাহিম আলী ফিরে ওটা শুরু করলাম তুমি কি ফুটেছে গিতেছে খেলা কারো খেলা কার এখন বুধবার ভালো দেবা এখন ল্যাংড়া আইসে এমনি তো শব্দ এমনি ফুটেছে গিতেছে ল্যাংড়া ঢুকে সেটা মারো পাই এখন নবুদ কেন নবুদ কেন কেড়াই বুঝাই দেয় দুশো এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কেড়া বুঝাইছি গেছে কি তাও ডুহো না গেলে কটে হাকি আমি ডুহান কিন্তু ব্যাপারে তো শ্বাসটান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাওয়া না এবারে তো কোনো হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি দেখবো ভিতরে গিয়া তখন নমরুদ যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কাটা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়া যখন ভিতরে ঢুকছে রিক্কাসে রেখেছে পজিশন লইয়া বইয়া লিছে বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার যদি ওকে জিয়াল্লা মাথাতে একটা থাপড়া দেয় তখন মাথার যখন থাপড়া দিচ্ছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশায় কয় তাই না ফাট্টা ফাট্টা করে তাড়াহুড়া করতাম তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দিই হ্যাঁ বিসমিল্লাহ তো আবার যখন ঢুকাইছে এই নমরুদ ডাক্তার করে আরেকটা থাপড়া দেয় আরেকটা থাপড়া দিচ্ছে মশাই চিন্তা করলো সবজি মরে দিচ্ছে তাই বাসের কালার কি ঘন ঘন করা ইচ্ছা লাগে এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের ডাক্তারের রাতের তালকে লাল হয়ে গেছে ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজেক্ট দিলাম আমি চাকরি করতাম না এই চাকরি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুন্ডি লাগাই দিচ্ছে আমি এটা চাকরি নাই নমরুদে চিনলাম যে সুসময় বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ করো না তুমি কি হেসে যেতেছ যাইতেছি কি জীবন থাকলে এরা চিকিৎসাতে হয় কাও তুমি আমার বেতন খাইছো না কামড়ে ফেরত দিয়ালা আমি কন্যাকুন্ডি করোনের লিখে ডক্টর ইসলাম আমি হয়তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না কাউতলিতে কজন কামলা টামলা এনে দেওয়া যাও না কাউতলি ব্রিজের কাছে দিয়া দেখে কামলা বার্ষিকটা লইয়া খেলে দিচ্ছে নমরুদের ডাক্তারে গিয়া কয় আসো কয় কি কাম কয় কি কাম দরকার কি টেহা পাড়াই দিতাম নাই দিয়ে কাউ কি কাম করতে পারবো কি দান কাটতে হইব না দান বইতে হইব না খের হুগাইতে হইব কই জানো তুমি খের হুগালে হইলে আমি নাই শৈল খুব সুরা অন্য কাম হইলে পারাম খের হুগলে আমি নমরুদের ডাক্তারে কয় থাপড়াই দিয়ে আল্লাহ নাউজুবিল্লাহ কোন রে কারে থাপড়াই দি আল্লাহ রে থাপড়াই দিয়ে আয় কয় ভাই থাপড়া থাপড়ি আবার কি কাম কোটে হবাইলে তো সব তোর কি কাম তোর দরকার কি এখন এরকম 4-5টা কামলা আনছে হ্যাঁ মাইরা চাইয়া কইছে যে এই দ্বারা খেলি রয়েছে দেখালি থাপড়াইতে থাকবে না থাকবে এজন্য সাইডজনে খেলে থাপড়াইতে আছে থাপড়ানোর পরে এইটা তো মানুষ কামলো দেখি কি মানুষ না এখন দেখে যে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে কয় আল্লাহ যাই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না আসরের আজান না দেওয়া না তোমরা জায়গাইতেছো কারবার কি টেহানি তা কয় না যে দিদিসি ফা হলো কারণ তোর সদস্য গীতা কারণে থাপড়া দিয়ে চাইছেন এটি মাথার সামনা টাইট নেই শক্ত হয় থাপড়া দিলে দুঃখ হয় এটা কত আতে না পারলে অন্যতম দিয়ে দাও না আতে কষ্ট হলে অন্যতম দিয়ে দাও না তখন কামলারা বিচারে কি দিয়া দাও বিষয়টা দেখে যে কিচ্ছু হয় না তো আল্লাহ জোতা দিয়ে না দেহ জোতা দিয়ে দেখে সিহন কথা আমরা ইয়া পড়ছি ফাইনাল খেলা সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব শর্ট দিবার গোল হইব আসল জায়গাতে আমরা ইয়া পড়ছি এবার বুদ্ধিমান মুসলমান বিবাড়িয়ার মুসলমান এবার বলো নমরুদের মাথার যে থাপড়াইতে আছে এই থাপড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানে ইব্রাহিমের না নমরুদের
কথা কইয়া কর্মচারী কা বেতন দিব কারা জোতা ডিকা ফি ডেকার মাতা খেলা কা নমরুদের জুতা দিয়া নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া নমরুদের মাতা জোতা দিয়া ফি দেওয়া এটা কি যেমন তেমন খেলা মনে করছো এজন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো নমরুদের মতো বানানো জুতা দিয়া ফেরাউনের মতো বানানো সুমাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কোনা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে খোদার কসম মনে রাখবা যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা নমরুদের মতো জুতার ফিডা অপেক্ষা করতে আছে শুধু সময়ের ব্যাপার মাত্র তামাশা করো না এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় লাস্টের দুধ কষালম দিয়া তুমি শুরু করছো দুধ দিয়ে ভর্তাবাজি খাইবো না ভর্তাবাজি খাইবো না মনে রাখবা খোদার কসম দিয়ে বলে যাই খোদার কসম দিয়ে বলে যাই আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামায়ে কেরামের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা ঠিক কি না সুতরাং নবীদের সাথে দুশমনি করে আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা মুগীরা তাদের যেমন করুণ বিদায় হয়েছে ফেরাউনের যেমন নমরুদের যেমন যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোন মুসলমান ইসলামের বিরোধিতা করে মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোন সুযোগ নাই ঠিক কিনা বলো সব মাহফিল এক মাহফিল মনে করো না 32 বছর মুস্তাক হয়েছে মাহফিল করে মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যাতে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুকো নরমাল এই কবুল হওয়া মাহফিলে আজকে আলেম ওলামার জন্য দোয়া হবে কবুল হওয়া মাহফিলে আজকে আমাদের আব্বা আম্মা যারা কবরে তাদের জন্য দোয়া হবে এই কবুল হওয়া মাহফিলে আজকে সবাই মিলে আমরা তওবা করব আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দরকার আছে নাকি নাই এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই আমি দেখেছি জায়গা নাই বলবো কেন সুতরাং এখন একটা মিনিটের জন্য সবাই একটু বসতে হবে 1 মিনিট একটু বসেন একজন লোক দাঁড়িয়ে থাকবে না সবাই একটু বসতে হবে আমরা তওবা করব সবাই একটু বসেন আমি অনুরোধ করছি বসুন একজন লোক